আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। এক বোন প্রশ্ন করেছেন, ইশরাকে নামাজ কখন পড়তে হয় এবং এর ফজিলতটা কী? প্রথম কথা বলবো, ইশরাকে নামাজ পড়তে হয় সূর্য ওঠার কিছুক্ষণ পর। বাংলাদেশের সময় হিসাবে 15 থেকে 20 মিনিট পর আপনার ইশরাকে নামাজের ওয়াক্ত আসে। ইশরাকে নামাজের ফজিলত সংক্রান্ত বেশ কয়েকখান হাদিস আসছে। তার মধ্যে তিরমিজি শরীফের 586 নম্বর হাদিস, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটা সেরকম যে عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى غداة في جماعة ثم قعد يذكر الله حتى تطلع الشمس ثم صلى ركعتين كانت له كأجر حجة وعمرة। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফজরের নামাজ জামাতের সাথে যদি কেউ পড়ে, তারপরে সে মসজিদে বসে জিকির আজগার করতে থাকলো সূর্য ওঠা পর্যন্ত। যখন সূর্য উদিত হলো, তখন সে ব্যক্তি যদি 2 রাকাত নামাজ পড়ে, তাহলে তার জন্য রয়েছে একটি পূর্ণাঙ্গ হজ এবং ওমরার সওয়াব। অর্থাৎ তার আমলনামায় একটি পূর্ণাঙ্গ হজ এবং একটা ওমরার সওয়াব লিখে দেওয়া হয়। কলা, তখন ওই সাহাবী বলেন, কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন। এটা হচ্ছে পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ, অর্থাৎ পূর্ণাঙ্গ হজ এবং পূর্ণাঙ্গ ওমরার যে সওয়াবটা আসে, সেই সওয়াবটা আপনার ওই ইশরাক আদায়কারী ব্যক্তির আমলনামায় লেখা হয়। আর যেই সমস্ত নারীরা পড়বে, তারা বাড়িতে, তাদের তো জামাতে নামাজ নেই, তারা বাড়িতে একা একা নামাজ পড়বে, সূর্য ওঠা পর্যন্ত তারা বাড়িতে বসে থাকবে, যায় নামাজে বসে জিকির আজগার করবে, তারপর তারা 2 রাকাত ইশরাক নামাজ আদায় করবে। তাহলে তাদের জন্য এই পূর্ণাঙ্গ সওয়াব, একটি হজ এবং একটি ওমরার সওয়াব তাদের আমলনামায় লেখা হবে ইনশাআল্লাহ। তবে ইশরাকে নামাজ সর্বনিম্ন 2 রাকাত, 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, যতটুকু পড়বেন পড়তে পারেন। সাধারণ নফল নামাজের মতো আল্লাহু আকবার বলে নিয়ত করে 2 রাকাত নামাজ পড়বেন, সূরা ফাতিহার সঙ্গে অন্য সূরা মিলিয়ে নামাজ পড়বেন। এরকম করে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, যা যতটুকু খুশি সে ততটুকু পড়তে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন।